আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। সো ব্লগ শুরু করার আগে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা এবং ঈদ মুবারক। সো গাইস, আজকের ব্লগটা হচ্ছে কুরবানি ঈদের ব্লগ। তো গাইস, আমার একটা প্ল্যান ছিল ঈদের আগেই একটা ব্লগ আপলোড করা, যে হাটে থেকে আমরা গরু এনেছি, এরপর গরুকে খাওয়াইছি, লালন পালন করছি এতদিন। সো ওইটার একটা ব্লগ করছিলাম, বাট আনফরচুনেটলি ওইটা এক্সপোর্ট হচ্ছে না অ্যাপ থেকে, যে অ্যাপ থেকে আমি ভিডিও এডিট করি। কেন হচ্ছে না এটা আমার নিজেরও জানা নাই, আমার অনেক কি কষ্ট লাগতেছে। লাস্ট ভিডিওতেও আমার অনেক হ্যাসেল গেছে আমার। সো আজকে আমরা নিচে যাব, আর আজকে হচ্ছে চাঁদ রাত। চাঁদ রাতে কি কি মজা হয় সেটা তো আপনারা সবাই জানেন, যেহেতু এইবার আমার আব্বু আম্মু হজ গিয়েছে। সো আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল অতটুকুর মধ্যে আমরা এবার কুরবানি দিচ্ছি আলহামদুলিল্লাহ। সো আমি এটা বলে নিতেছি, এটা কোনো শো অফ করার জন্য ভিডিও করতেছি না, এটা জাস্ট একটা স্মৃতি রেখে দেওয়ার জন্য। যেমন 10-12 বছর আগে যে ছবি ভিডিওগুলো, ওগুলো যদি এখন দেখতে চাই, ওগুলোর মাঝে কিন্তু অনেক অনেক ছবির মাঝে কাটা, এরপর অর্ধেক কালো হয়ে যায়। সো এগুলো যদি সোশ্যাল মিডিয়াতে সংরক্ষণ করে রাখা হয়, 10-12 বছর এবং 20 বছর পরেও কিন্তু এগুলো দেখতে পারবো আমরা। আজকে আমার সাথে থাকছে তাশরিফ সহ আরো ফ্যামিলির সবাই থাকছে, যেহেতু কুরবানির ঈদ। অ্যান্ড গাইস, আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে গরুটাকে দেখাবো আপনাদেরকে, এবং আমরা যাব কই, বম কিনতে। তো যেহেতু চাঁদ রাতে একটু বম টম না ফাটালে তো আর মজা হয় না। অলরেডি বাহিরে পোলাপান মানে বম ফাটে শেষ করে ফেলাইতেছে, আমরা এখনো কিনতেই পারলাম না। সো আমরা এখন যাব বম কিনতে। আর তার সাথে তোমার অনুভূতিটা বলো, কুরবানির ঈদ, কুরবানির একটা মৌসুম চলতেছে। সব সময় তো মুড ভালোই থাকে, অনুভূতিও ভালো থাকে। এটা বলার আর কি দরকার, সবাই জানে যে আমার মন ভালো। কি তো গাইস, আমরা আর বেশি কথা বলবো না, আমরা এখনই চলে যাব। লেটস গো, চলো। তো গাইস, এটা হচ্ছে আমাদের 2025 সালের কোরবানির গরু। আর আমার যারা ফেসবুকে অ্যাড আছেন তারা তো সবাই জানেন যে আমরা এই গরুটা গাবতলী হাটের থেকে কিনে এনেছি। আর ওইটা ছিল গতদিনের ভিডিও, আর এটা হচ্ছে আজকের ভিডিও। সো আজকে আমাদের ফ্ল্যাটের সবগুলো গরুই বসেছিল, আমাদের গরুটাও বসেছিল। সো আমি আর উঠিয়ে দেখাতে পারিনি, তাই আগের ভিডিওতে অ্যাড করে দিয়েছি। গাইস, ফ্ল্যাটের নিচে গ্যারেজে আমাদের সবগুলো গরুই রাখা আছে। তো আমাদেরটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে অনেক মানুষ ছিল, ওরকমভাবে কথা বলতে পারিনি, এর জন্য ভয়েসে আমি বলে দিয়েছি আপনাদেরকে। আর এখন আমরা রিক্সা দিয়ে যাচ্ছি বাজারে বম কি কি বম আজকে কিনবা বলো তো। তাশরিফ সব বমের খবর জানে। স্কাই শট, জুড়ে স্কাই শট, তারপর রকেট, মরিস বম, ব্যাটারি, তারপর চকলেট বম, রকেট, ঝর্ণা, এগুলা। আর ওইখানে যায় দেখি কি কি আছে ওগুলো। আমি কিন্তু এতগুলোর নাম জীবনেও শুনি নাই, তাশরিফ বলতেছে। সো গাইস, আমরা এখন উপরে এসে পড়েছি ছাদে। যেহেতু আমরা সব বোম, আই মিন কি বলবো গাইস, পটাকা আনছি, সবগুলোই তার ভিতরেই আছে। তো এগুলো রাতে অনেক বেশি সুন্দর লাগে, এর জন্য আমরা রাত পর্যন্ত অপেক্ষা করছি। তো এখন আমরা একে একে সবগুলো ফাটাবো, যেগুলো ছোট ছোট আছে, যে এরকম। এটা না, এটা ধরো, যে এটা যেমন ঘুরে শুধু, তো এটা আমরা এই টাইপের গুলো ছাদে ফাটাবো। আর যেগুলো বড়, এই যে এইগুলা রকেট টাইপের, এগুলো আমরা নিচে মাঠে গিয়ে ফোটাবো। তো গাইস, এখানে আমাদের বাচ্চা ব্যাটালিয়ান সব পার্টি এখানে আছে। তো আমরা ছাদে এসে পড়েছি, আমরা এখন বম ফোটানো শুরু করব। সবাই বলে ইয়ে। সুফিয়ান আগে থেকে কান্দে ডাকছে। তো গাইস, এখন আমরা এক এক বম গুলো ফাটানো শুরু করব। আচ্ছা ঠিক আছে, আমরা এই যে চোরকি বলে কি জানো, চোরকি।
প্রথমটা ডান। কিসের থেকে কি যে হলো, বেকা হয়ে গেছে মনে হয়। বেশি নিচে বেশি ইয়া পড়ে নাই মনে হয়। একটু উঁচা জায়গায় নিয়ে রাখতো, এটা দিয়ে রাখতো। এটা আমরা আনছি মাটি না সরি বালি ভর্তি করে, এটার মধ্যে রকেটটা বসিয়ে ঠুস করে উপরে চলে যাবে। ওইটার পজিশন কি আছে দেখি, ফাইটা ফুটা কোন দেখি। তো গাইস এই যে দুইটা আনছিলাম, এই যে একটা এটা ফুটছে আর এটা এই বেচারা ফুটেই নাই। দেখি এটা একটু খুঁজে ট্রাই করে গেছে গাইস। এটা আমরা ব্যাক ক্যামেরায় আমরা এটা ট্রাই করব। এখন এই রকেটটা ফুটাবো, ঠিকভাবে রাখা লাগবে গাইস। আর গতবার নিউ ইয়ারের সময় একটা রকেট আনছিলাম, এমন টাইট ভাবে লাগাইছিল, আমি লাগাই নাই, ওটার মুভ অন মানে উপরে যাইতে পারে নাই, নিচেই শেষ। আরে হয় নাই। তো গাইস ছাদের থেকে আমরা এসে পড়েছি, আর বেশি আমরা পটাকা মানে বোম আর বেশি আমরা ফুটাই নাই, কারণ একটা রেস্ট্রিক্টেড ছিল আমাদের ফ্ল্যাটেরই, আর বাহিরেও যেতে দেয় নাই। সো এটা হচ্ছে আমাদের এই ঈদগাহ মাঠ। সো এই মাঠটাও কিন্তু অনেক সুন্দরভাবেই সাজানো হয়েছে, ওই যে ওইদিকে গেট করেছে আর এদিকে হচ্ছে মাঠ। সো কালকে যদি ওয়েদারটা একদম ঠিকঠাক থাকে তাহলে আমরা এইখানেই নামাজ পড়ব, ঈদের নামাজ। আর যদি না থাকে তাহলে মসজিদে যেতে হবে। বাট অনেক শখ আছে এই মাঠের মধ্যে নামাজ পড়ার, যেহেতু প্রতিবারই মাঠের মধ্যে নামাজ পড়ি। বাট পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে তো আমাদের অবশ্যই মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। সো এখন আমি আর বেশি দেরি করব না, এখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, সকালবেলা তাড়াতাড়ি উঠে গরুর কাছে যাব। তো গাইস দেখা হচ্ছে কালকে সকালবেলা। আল্লাহ হাফেজ। গুড মর্নিং গাইস। তো এখন বাজে 6:30। আমি ঘুম থেকে উঠে নিচে এসে পড়েছি। এই হচ্ছে আমাদের এইবারে কোরবানির গরু, গতকালকে বসেছিল দেখাতে পারিনি। তো আজকে আমাদের এই সাইডের মাঠে অলরেডি মাইকে কথা বলা শুরু করে দিয়েছে। সো গরুকেও গোসল করানো শেষ, আমি এসে দেখি যে গোসল করায় ফেলছে। তো এখন আমি উপরে গিয়ে আমি গোসল করব, রেডি হব, এরপর নামাজে যাব সবাই মিলে। তো গাইস যেহেতু এটা কোরবানির গরু, আর কোরবানির গরুর দাম সবাই জিজ্ঞাসা করে, স্বাভাবিক। সো আমাদের কোরবানির গরুর দাম নিয়েছে 93,500 টাকা। সো আমি তো বলে দিয়েছি যে আব্বু আম্মু হজে গিয়েছে এবার, তো আমাদের যতটুক ছিল অতটুক দিয়ে আমরা এইবারের কোরবানি দিতেছি, অতটুকু আছে অতটুকুই সন্তুষ্ট থাকি আলহামদুলিল্লাহ। আমি একে একে সবগুলো গরুর দাম জানিয়ে দিচ্ছি। সো এই সাইডে যেটা এটা নিয়েছে 83,000, এরপর এটা নিয়েছে 1,11,000, এটা নিয়েছে 1,41,000। তো গাইস এই সাইডের ভেতরটা আর ওই যে ওইটা, এই দুইটা নিয়েছে 3,10,000 টাকা, এইটা নিয়েছে 1,70,000 টাকা, আর এই সাইডের যেটা আমাদের এই ফ্ল্যাটের সবচেয়ে বড় গরু, এটা নিয়েছে 1,75,000 টাকা। এই গরুর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা দেখেন, কাজল চোখ, চোখের দিকে তাকালে মায়ায় পড়ে যাওয়া লাগে। আর গাইস এদিকে আরো দুইটা আছে, তো এই দুইটা একটু পাগলামি করে, তো তার জন্য এইদিকে রাখা হয়েছে। এটার দাম নিছে 80,000 টাকা।
আগে সেটা নিয়েছে 1,63,000 টাকা। এটাও একটু বড় গরু, আর বসে আছে তো ওকে ডিস্টার্ব না করে নিলে আবার আমার এই গোথা দিয়ে উড়িয়ে দিব একটু পরে ঈদের নামাজ। তো আমি এখন উপরে চলে যাবো। তো এখন আমি উপরে চলে যাচ্ছি, উপরে গিয়ে গোসল করবো, ফ্রেশ হবো, রেডি হবো, এরপর নামাজে যাবো। দুপুর কুরবানি আর অনেকদিন ধরে গরুটাকে পালছি, প্রায় 4-5 দিন তো হবেই। তো এর মধ্যে একটা স্মৃতি, একটা মায়া থাকে, এই মায়াটা ভাঙা অনেক কষ্টকর। তো জানি না কি হয়। আজকের আবহাওয়াটা সকাল সকাল অনেক সুন্দর একটা আবহাওয়া, সবাই মাঠেই এসে নামাজ পড়তেছে। আমিও একদম রেডি হয়ে গিয়েছি নামাজে যাওয়ার জন্য। তো এইখানে শ্যামাই খাওয়ার পর এরপর আমরা নামাজে চলে যাবো। আর ওই যে তাশরিফ, আর এই যে রাতুল মামা। তো আমরা সবাই রেডি, আমরা এখন চলে যাব শ্যামাই খেয়ে। তো গাইস এখন আমরা শ্যামাই খাচ্ছি, শ্যামাই খাওয়ার পর এরপর নামাজে চলে যাব আমরা। তো এমনিতে লেট হয়ে গেছে, 7:30 বেশি বাজে। তো আমরা এখন চলে যাবো 8টার সময় জামাত। الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا হে বৎস, আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জব করতেছি, তোমার কি ওপিনিয়ন, তোমার কি রায়? এর জন্য একটু সময় অবশ্যই প্রয়োজন, আমরা একটু অধৈর্য হয়েছি, কিন্তু إنك أنت العز الأكرم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك يا منور رحم كن ترحم كن خدايا আয় আল্লাহ, এমন গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে, যদি মানুষেরা জানতে পারে মুখে থুতু নিক্ষেপ করবে মাওলা। আয় আল্লাহ, তুমি মেহেরবান, দুনিয়াতে যেমন গুনাহ ঢেকে রাখছো, কাল কিয়ামতের ময়দানেও গুনার উপরে চাদর দিয়ে ঢেকে দিও মাওলা। নামাজ পড়ে এখন আমি বাসায় যাচ্ছি, আর আমার গরমে কি অবস্থা হয়ে গিয়েছে। তো নিচে একটু পরে আমাদের গরুটা জবাই করা হবে।
তো গাইস, এইবার যেহেতু আমাদের বাসায় এরকম কোনো মানুষই ছিল না, ছেলে মানুষ, তো এবার আমরা কষাই দিয়ে কাজ করিয়েছি। তো এদিকে আমরা সবাই নিচে বসে রয়েছি আর ওইখানে কষাইরা কাজ করতেছে। আর আমার ফুপু আর ফুপাতো বোন দুইজনে মিলে ভুড়ি ধুচ্ছিল। সো আরিশাও অনেক মজা করতেছিল। এই দিন আমাদের ফ্ল্যাটেরই একটা বান্ধবী হয়েছে ওর, তো ওই বান্ধবীর সাথে বারবার লিফটে ওঠানামা, আমাদের বাসায় যাওয়া, আমাদের বাসায় আসা, সো এইগুলোই করতেছিল আরিশা ওই দিন। ওকে ওই দিন সকালবেলা, এরপর দুপুরবেলা খাওয়ানো যায় নাই, এইরকম করছো। নিচে কে আছে? তো গাইস, বাসায় গরুর মাংস আনাইছে দেখা গিয়া মুখ আটকে বসে রয়েছে, সরি শুয়ে রয়েছে, এত আরাম। তো আমাদের মাংস কাটাকাটি শেষ। এই মনে হয় প্রথমবার যে কুরবানিতে আমি মাংস কাটি নাই। আর এখানে মাপামাপি হচ্ছে কত কেজি হয়েছে আমাদের গরুর মাংস। এরপর আমরা উপরে নিয়ে এসেছি, উপরে এনে ছোট ছোট ব্যাগ করতেছি যাদের যাদের বাসায় দেওয়ার দরকার। তো আমার আরেকটা ফুফাতো ভাই বিকালবেলা আমাদের বাসায় এসেছিল এবং তার হাতের ব্যাগ দেখে মনে করছে তাকে টুকাই, এবং তাকেও 2-3 টুকরা মাংস টুকরা দিয়ে দিছে। আমি আবার দুই আমার গরুর কথাইছি বলে আমি হ্যাঁ আসি সত্যি এই কাহিনী ছে দাঁড়াইছি মানে এই ব্যাগলে করতেছি তো মানে ওই ব্যাগটা তো ব্যাগলে মনে করতেছি আমিও মনে মাংস টুকাইলে মানুষ। তো গাইস, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিতেছি। সো যেহেতু এটা কুরবানির ঈদ আর ওই রকম আমি টাইমও বেশি পাই নাই, যদিও আমরা কষে রাখছি, বাট ভাগাভাগি ওইটা তো গেছে আমাদের নিজেরই করা লাগে। সো ওইটার জন্য আমি এতদিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, মাংস টাংস দেওয়া হয়েছে, আবার ঈদের মধ্যে এক জায়গায় গেছি। সো একটু লেট করেই এই ভিডিওটা আপলোড করা হচ্ছে। এটা ছিল কুরবানি নিয়ে সেকেন্ড ব্লগ। আর ফার্স্ট ব্লগ যারা দেখেন না, আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখানে গিয়ে দেখতে পারেন। ফার্স্ট ব্লগ বলতে কুরবানির ফার্স্ট ব্লগ। সো আমি এখন এই ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি। আর যারা আমার চ্যানেল নতুন আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি। এই ভিডিওটা সবাই লাইক করবেন এবং ভালো ভালো কমেন্ট করে একদম কমেন্ট বক্স ফাটাই দিবেন। আল্লাহ হাফেজ।